لله رب العالمين تعالى على خير خلقه محمد وآله وأصحابه يا الله দুলা ভাই আমাকে পরিপূর্ণ সুস্থ করে দাও দুলা বাবার কবরকে তুমি জান্নাত টুকরা বানিয়ে দিও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি সকল মহিলা দল প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান তিনি 61 বছর পূর্ণ করেছেন গতকালকে। তিনি নিজে বলেছেন কোনো জাঁকজমকপূর্ণ কোনো কেক কেটে জন্মদিনের অনুষ্ঠান পালন করা যাবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপনারা পরামর্শ দিয়েছেন যে আমরা মিলাদ মাহফিলের আয়োজন করেছি। আমরা এই মিলাদ মাহফিল থেকে ওনার দীর্ঘায়ু কামনা করব। আমরা ওনার মা, আমাদের নেত্রী, দেশ নেত্রী, মুসলিমের নেত্রী, দেশ নেত্রী এবং খালেদা জিয়ার জন্য দোয়া চাইব। আমি বিশেষ করে দোয়া চাইব একটু আমাদের ডক্টর জুবাইদা রহমান, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব মিনিস্ট্রি, ডক্টর জুবাইদা রহমান, ওনার মা সৈয়দা ইকবাল বানু, উনি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। পরিবারের সবার জন্য দোয়া করবেন। আমার শ্বশুর শাশুড়ি, আমার আব্বা চলে গেছেন, আমার অনেকের আত্মীয়স্বজনরা চলে গেছেন, তাদের জন্য দোয়া করবেন। যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করবেন। আর সবচেয়ে বড় একটা বিষয়, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, যদিও আশঙ্কাটা এখনো কাটেনি, যে আজকে সকালবেলা যে প্রাকৃতিক একটা দুর্যোগের যে ভূমিকম্প সকালবেলা 10:40 বা 10:38 দিকে উঠে গেছে, এখানে আপনার যে মাত্রা ভূমিকম্প হয়েছে তাতে 4-5 জনের প্রাণহানি ঘটেছে, শতাধিক নিহত হয়েছেন। আমরা নিহতদের শতাধিক আহত হয়েছেন। যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন সরকার, বা অন্যান্য যে সমস্ত বিষয় আছে সেগুলি সরকারের দায়িত্ব আছে। ভূমিকম্পের মাত্রা যদি আরো বেশি হতো তাহলে ঢাকা শহরে কি অবস্থা হবে আমরা জানি না। আল্লাহ আমাদেরকে যেন প্রাকৃতিক দুর্যোগ, বিপর্যয়, বিপদ আপদ থেকে যেন রক্ষা করে। আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করছি, সুস্থ সুন্দর জীবন প্রত্যাশা করছি। তিনি অচিরেই প্রত্যাবর্তন করবেন। দলকে তিনি নেতৃত্ব দিয়েছেন গত 16-17 বছর ধরে। বিদেশে থেকে 8,000 মাইল দূরে থেকে যে মানুষ ঐক্যের প্রতীক হিসেবে নিয়ামক ভূমিকা পালন করেছেন, তিনি দেশে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তথা সমগ্র দেশের জনগণের আরো অনেক বেশি কল্যাণ সাধিত হবে। আমরা চাইব তিনি ওনার অতীতের যে অভিজ্ঞতা, ওনার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ উদ্বুদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আপসহীন নেত্রী ছিলেন, অন্যায়ের কাছে মাথা নত করেননি, দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হননি, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের গণমানুষের ঠিক সেভাবেই দলকে নেতৃত্ব দেবেন, দেশকে নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যাশা করি। আমাদের টাইম হয়ে যাবে।